নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অনার্স সিসিবিজি 1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। যারা 2026 সালে ফাইনাল এক্সাম দিচ্ছ ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অনার্স, তাদের জন্য আজ আমি দিয়ে দিচ্ছি সিসিবিজি 1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে, এর বাইরে অতিরিক্ত আর কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন পাবে। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। যারা প্রান্তিক গাইডে অনলাইনে ক্লাস, নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্টের সাপোর্ট, হেল্প অ্যান্ড গাইড নিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। আমরা কিন্তু ক্লাস প্রোভাইড করি, অনলাইনে ক্লাস আমাদের দেওয়া হয়। তাই আগামী ইয়ারে বা সেমিস্টারে যদি তোমরা অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। পরীক্ষা হয়ে গেলেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সারা বছর ধরে ক্লাস চলে এবং নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু দেওয়া হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, অবশ্যই সাপোর্ট পাবে, হেল্প পাবে। সিসিবিজি 1 পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ ও মধ্যযুগ। এই ব্যাপারে কিন্তু খুব ভালো করে নোটস লিখতে হবে, কারণ দেবদেবীদের নিয়ে ঘটনাগুলো, বিষয়গুলো, টপিকসগুলো, তাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভালো মানের নোটস লিখতে হবে। আমি সুপারস্টার মারবো, অল্প স্টার মারবো। যাদের শুধুমাত্র পাস করলে হবে তারা শুধুমাত্র সুপারস্টার কটা মুখস্থ করে যাবে। ভালো করে শোনো, যাদের পাস করলে হবে তারা শুধুমাত্র সুপারস্টার মার্কস কটাই পড়ে যাবে। আর যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা রয়েছে, আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে। সুপারস্টারগুলো আগে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো রিডিং দেবে। কনসেপ্ট রাখবে, ভালো করে শুনবে, কনসেপ্ট রাখবে। কনসেপ্ট থাকলে কোশ্চেন অবশ্যই লিখতে পারবে। সমস্ত কোশ্চেনের অ্যান্সার টাচ করব, এরমভাবেই কিন্তু পরীক্ষা দিতে হবে। সব লিখতে হবে, একটাও কোশ্চেন ছাড়া যাবে না। আর আমি বলছি, ভরসা রাখো, তোমরা জানা পাবে। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও। আবার বলছি, সুপারস্টার মার্কস কটা আগে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো রিডিং দিয়ে রাখবে, অল্প মুখস্থ করবে। প্রথম প্রশ্ন লিখে নাও। আমি এই পেপারের আগে সাজেশন একটা দিয়েছি, এবার সেখান থেকে কমিয়ে দেবো, স্টার করে দেবো, সুপারস্টার মেরে দেবো, অল্প স্টার মেরে দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে চর্যাপদ। দেখো, তোমাদের 2 নাম্বার পরে বড় নোটস যদি খুব ভালো করে দখলে থাকে, বড় নোটস যদি খুব ভালো করে পড়ো, 5ও হবে, 2ও হবে। তাই আগে বড় নোটসগুলো মুখস্থ করবে। চর্যাপদ থেকে কীরকম কোশ্চেন আসে, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, সেই 2-এ আসে, সেজন্য আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর অনেক সময় কোশ্চেন ভেঙে ভেঙে হয়। তাহলে চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, নামকরণ। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, চর্যাপদের ধর্মীয় ভাবনা বা ধর্মতত্ত্ব বা সাধনতত্ত্ব, যেটা আর কি। এবার বড় কোশ্চেন, যেটা মূল যে কোশ্চেন, চর্যাপদের সমাজচিত্র, সাহিত্য মূল্য। যেগুলো বললাম এগুলো 5, 2 এরকমভাবেই আসে বা এর সঙ্গে জুড়ে দেয়। কিন্তু বড় কোশ্চেন যে দুটো, চর্যাপদের সমাজচিত্র, সাহিত্য মূল্য, সুপারস্টার মারো। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? ঐতিহাসিক গুরুত্ব, ধর্মতত্ত্ব বা সাধনতত্ত্ব। আর চর্যাপদের সমাজচিত্র, সাহিত্য মূল্য। এটা সুপারস্টার মেরে নাও। তারপরে সুপারস্টার মারবে অনুবাদ সাহিত্য থেকে। কবি কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, মালাধর বসু। কৃত্তিবাসের কাব্যের নাম শ্রীরাম পাঁচালী বা রামায়ণ, কাশিরাম দাস ভারত পাঁচালী বা মহাভারত, আর মালাধর বসুর কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। অল্টারনেটিভ করে দেখবে, অবশ্যই 3টের মধ্যে অন্তত একটা তো পাবেই, 2টো অন্তত পেতে পারো, একটা 10-এ বা একটা 5-এ। তবে ঘুরিয়ে ফিরিয়ে আসে, এটা কিন্তু মাথায় রাখবে। প্রথমত হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি যে কোশ্চেনটা করে, অনেক স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন করে, কারণ এটা হায়ার এডুকেশন। ডিস্টেন্স মানে এই নয় যে কোশ্চেন সহজ হবে, খাতা সহজভাবে দেখবে। অনেক কঠিন কোশ্চেন হয় এবং রিপিটও হয়, এটা মাথায় রাখবে, কোশ্চেন রিপিটও হয়। তাহলে কৃত্তিবাস ওঝা অনুবাদ সাহিত্যের অন্যতম কবি হিসাবে কৃত্তিবাস ওঝার কবিকৃতিত্ব, বা তোমাদের বলতে পারে যে শ্রীরাম পাঁচালীর কবি কে, কোশ্চেন ঘুরিয়ে ফিরে আসে। যেমন চর্যাপদের ক্ষেত্রে কী হয়, যে প্রাচীন বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক নিদর্শন কোনটা? প্রাচীন বাংলা সাহিত্যের সাহিত্যিক নিদর্শন কোনটা? চর্যাপদ, সেই সম্পর্কে আলোচনা করতে বলে। শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে কী করে, যে আদি মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন কোনটা? শ্রীকৃষ্ণ কীর্তন, তাহলে সেটা লিখতে হবে। তাহলে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসবে। তাহলে কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, মালাধর বসু, কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসবে, ধরতে হবে, বুঝতে হবে। তাহলে কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, মালাধর বসু, সুপারস্টার মারো। 3টের মধ্যে 2টো আসার সম্ভাবনা প্রবল, কিন্তু। এবার যাবে চৈতন্য জীবনী সাহিত্য। আরও একটা জিনিস, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ, অনুবাদ সাহিত্য সৃষ্টির প্রয়োজনীয়তা, এইগুলো কিন্তু এর সঙ্গে জুড়ে দিতে পারে, আবার 5-এও আলাদা করে আসতে পারে। চৈতন্য জীবনী সাহিত্য সৃষ্টির কারণ কি, প্রয়োজনীয়তা কোথায়?
চৈতন্যের জীবনী সাহিত্য সৃষ্টির প্রয়োজনীয়তা কোথায়? চৈতন্যের জীবনী সাহিত্যের আদি কবিকে বৃন্দাবন দাস, তাহলে মেনশন করতে পারে আর ঘুরিয়ে দিতে পারে। চৈতন্যের জীবনী সাহিত্যের আদি কবিকে বৃন্দাবন দাস, তার কৃতিত্ব, তার কবি কৃতিত্ব বা কবি প্রতিভার মূল্যায়ন করো। তার কাব্যের নাম চৈতন্য ভাগবত। তাহলে চৈতন্য ভাগবত টিকা আসলে তাহলে এটাও লেখা যায়। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরে খুব ভালো করে বুঝবে, শুনবে। তাহলে বৃন্দাবন দাস হলো। এবারে চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে, চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে কৃষ্ণদাস কবিরাজ, তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত। চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে কৃষ্ণদাস কবিরাজ, তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত। সে সম্পর্কে আলোচনা করো বা তার কবি প্রতিভার মূল্যায়ন করো। সুপার স্টার মারবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাউল সাধক লালন ফকির সম্পর্কে আলোচনা করো। বাউল সাধক লালন ফকিরের সম্পর্কে আলোচনা করো এবং বাউল গানের বৈশিষ্ট্যগুলো কী কী, বাউল গানের বৈশিষ্ট্যগুলো কী কী তা আলোচনা করো। বা বাংলার শ্রেষ্ঠ বাউলকে, তার জীবন সাধনা সম্পর্কে আলোচনা করো। বাংলার শ্রেষ্ঠ বাউলকে, তার জীবন সাধনা সম্পর্কে আলোচনা করো। এটাও সুপার স্টার মারবে। এই কটা সুপার স্টার মেরে আগে মুখস্থ করো, তারপর অন্যগুলো পড়বে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে দেখো অতিরিক্ত হিসাবে করবে, অল্প স্টার মারবে আর কি। শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তনেরও একই কোশ্চেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ অর্থাৎ চণ্ডীদাস সমস্যা, যেটা কবি পরিচয়। শ্রীকৃষ্ণ কীর্তনের যে 13টা খণ্ড রয়েছে সেই 13টা খণ্ডের বিষয়বস্তু, 13টা খণ্ডের বিষয়বস্তু এবং দুইও আসে, যে কোনো একটা খণ্ড সম্পর্কে লিখতে বলে দিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টা খণ্ডের বিষয়বস্তু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অল্প স্টার মার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র সাহিত্য মূল্য। বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে নাটগীতি পাঞ্চালী বলা হয় কেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে নাটগীতি পাঞ্চালী বলা হয় কেন? অল্প স্টার মারছো। আর প্রণয়মূলক আখ্যান কাব্য, প্রণয়মূলক আখ্যান কাব্য রচয়িতা হিসেবে দৌলত কাজী সৈয়দ আলাওয়াল। প্রণয়মূলক আখ্যান কাব্য হিসাবে দৌলত কাজী সৈয়দ আলাওয়ালের কৃতিত্ব। সৈয়দ আলাওয়ালের কাব্যের নাম পদ্মাবতী আর দৌলত কাজীর কাব্যের নাম সতী ময়না ও লোরচন্দ্রানী। এগুলো আবার আলাদা করে টিকা আসতে পারে, এটা অল্প স্টার মারবে। তবে এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, বিশেষ করে দৌলত কাজী সৈয়দ আলাওয়াল অবশ্যই মুখস্থ করো। আর অল্প স্টার আরেকটা মারবে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে মুকুন্দ চক্রবর্তী, মুকুন্দ চক্রবর্তীর কবি কৃতিত্ব। ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল, ধর্মমঙ্গল কাব্য থেকে অনেক কোশ্চেন হয়। ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু দুটো কাহিনী রয়েছে, একটা হরিশ্চন্দ্রের কাহিনী, একটা লাউ সেনের কাহিনী। বিষয়বস্তু, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন? ধর্মমঙ্গল কাব্যের যে কোনো একজন কবি, রূপরাম চক্রবর্তী বা ঘনরাম চক্রবর্তী সম্পর্কে লিখতে পারো। বা শ্রেষ্ঠ কবিকে ঘনরাম চক্রবর্তী, এখান থেকে দুটো করতে হবে, রূপরাম চক্রবর্তী আর ঘনরাম চক্রবর্তী। কারণ রূপরাম চক্রবর্তী বা টিকা আসে, তাই রূপরাম চক্রবর্তী আর ঘনরাম চক্রবর্তী সম্পর্কে দেখে রাখবে, পড়ে রাখবে। আর বিষয়বস্তু রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন, এই কটা একটু অল্প স্টার মেরে মোটামুটি পড়ে রাখো, যেন লিখতে পারো। আর যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা আমি মনে করি তারা সব কটাই করবে, বিশেষ করে সুপার স্টার কটা আগে মুখস্থ করবে, তারপরে অল্প স্টার কটা। এবার যাও 5-এর জন্যে। 5-এর জন্য দেখো আমি আগে বলেছি বড় নোটস কটা যদি খুব ভালো দখলে থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের সংজ্ঞা দাও, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, মঙ্গল কাব্য উদ্ভবের কারণ কি বা মঙ্গল কাব্য সৃষ্টির কারণ কি, বা মঙ্গল কাব্যকে কেন এই নামে অভিহিত করা হতো। একই উত্তর, কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাহলে মঙ্গল কাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, তার উদ্ভবের পটভূমি। অনুবাদ সাহিত্য, সেই একই আগে বলেছি, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ বা প্রয়োজনীয়তা। চৈতন্য জীবনী সাহিত্য গড়ে ওঠার কারণ, চৈতন্য জীবনী সাহিত্য গড়ে ওঠার কারণ এবং প্রণয়মূলক আখ্যান কাব্য সৃষ্টির কারণ। এই কটা অবশ্যই মুখস্থ করো, কারণ ওই বড় নোটসের সঙ্গে জুড়ে দিতে পারে। ইউসুফ জুলেখা, এটা সুপারস্টার মারছো। তাহলে মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য সম্পর্কে যেগুলো বললাম ছোটো ছোটো কোশ্চেন, বেশি লিখতে হবে না এগুলো, মোটামুটি হাফ পেজ বা 1 পেজের মধ্যে, বিশেষ করে যদি 1 পেজের মধ্যে লিখতে পারো যথেষ্ট। ইউসুফ জুলেখা বা শাহ মোহাম্মদ শগীর, ইউসুফ জুলেখা বা শাহ মোহাম্মদ শগীর, এটা সুপারস্টার মারবে। যুগ বিভাজনের বিতর্ক, যুগ বিভাজন সম্পর্কে যে বিতর্ক যেটা রয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সে সম্পর্কে লিখতে হবে। আর কমলাকান্ত ভট্টাচার্য এবং রামপ্রসাদ সেন, শাক্ত পদকর্তা হিসাবে রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব বা কবি প্রতিভার মূল্যায়ন এবং কমলাকান্ত ভট্টাচার্য, এটা সুপারস্টার মারবে। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন? গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন? জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন? জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? এটা সুপারস্টার মারবে। কেতকাদাস ক্ষেমানন্দ, বিপ্রদাস পিপলাই, কেতকাদাস ক্ষেমানন্দ, বিপ্রদাস পিপলাই, এটা সুপারস্টার মারবে। বিজয়গুপ্ত, এটা সুপারস্টার মারবে। মনসামঙ্গল কাব্যের কোশ্চেন তো ঘুরিয়ে দিতে পারে যে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কৃতিত্ব। বিজয়গুপ্ত বা নারায়ণদেব, যে কোনো একটা লিখলে হবে। বিজয়গুপ্ত আবার মেনশন করতে পারে, বিজয়গুপ্ত। অন্নদামঙ্গল কাব্য, কবি রায়গুণাকর ভারতচন্দ্র, কবি রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য। তুর্কি আক্রমণের কারণ, এটা সুপারস্টার মারবে।
ব্যাস এই কটা সুপারস্টার মেরে পড়ো। এবার অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে যাও। যেমন হাসন রাজা, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ, সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের অবদান বা আবির্ভাবের প্রভাব, চৈতন্যদেবের আবির্ভাবের প্রভাব বা কারণ, সুভাষিত রত্নকোষ, সদুক্তি কর্ণামৃত, বাংলা সাহিত্যের আদি পর্বের নিদর্শনগুলো কী কী, বাংলা সাহিত্যের আদি পর্বের নিদর্শনগুলো কী কী, এগুলো গ্রন্থ কটা একটু লিখলেই হয়ে যাবে। শুধু কৃষ্ণ চরিত্র, বড়াই চরিত্র, এগুলো সহজ। ব্রজবুলি ভাষা বা স্বরগোস্বামীর পরিচয়, এগুলো একটু দেখে যাও। তাহলে এই দিয়ে দিলাম তোমাদের সিসিবিজি 1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যেমনভাবে বললাম, যেমনভাবে দিলাম, অবশ্যই তেমনভাবে সেই গাইডলাইন অনুযায়ী ফলো করো। আগে সুপারস্টার কটা মুখস্থ করো, তারপর অল্পস্টার কটা। যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই এইগুলো ফলো করো, এইগুলো পড়ে যাও, এর বাইরে অতিরিক্ত কিছু করতে হবে না। আর নোটস খুব সুন্দর করে লিখো। আমি তোমাদের পরীক্ষার আগের দিন জানিয়ে দেবো কীভাবে নোটস লিখলে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, ভালো নাম্বার পাবে। কীভাবে নোটস লিখবে তেমনভাবে আমি অবশ্যই সেই গাইডলাইনে একটা ভিডিও দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আগামী ইয়ারগুলোতে নোটস, সাজেশান, অ্যাসাইনমেন্ট এবং বিশেষ করে অনলাইন ক্লাস, আমরা কিন্তু অনলাইনে ক্লাস প্রোভাইড করি, সারা বছর ধরে ক্লাস পাবে। যারা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে।